গলদা চিংড়ি দেখলে পরেই কিন্তু মালাইকারির কথা সবার প্রথমেই মনে পড়ে। তবে আজ আমি চিংড়ি মাছের যেই রেসিপিটা করে দেখাবো, এটাও কিন্তু মালাইকারির মতন খেতে লাগে দুর্দান্ত। আজকের রেসিপি চিংড়ি মাছের ভুনা। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে এইখানে গলদা চিংড়িকে তার মাথা ও পেছনের লেজ কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। তারপরে এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আমি এই চিংড়ি মাছের ভুনায় একটা ভাজা মশলা ব্যবহার করব। সেই মশলাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ লাগবে দুর্দান্ত। একবার এই মশলাটা ব্যবহার করে রান্না করে দেখুন টেস্ট কতটা হয়। তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো কিন্তু অনেক বড়, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমি যদি কাঠি গুঁজে দিতাম মাছগুলোর গায়ে তাহলে বোঝা যেত যে মাছগুলো কতটা বড়। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার তেল ছেঁকে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। সব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে যেহেতু ভুনা রেসিপি সেই কারণে আলু দিলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আলুগুলো কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেল, তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পরে এর মধ্যে অল্প করে আরেকটু সর্ষের তেল দেওয়া হলো, তারপরে ফোড়ন দেওয়া হচ্ছে সাদা জিরে আর তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজ মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে এইখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি সাদা তিল। এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আর এইদিকে মশলা পেস্ট করতে করতে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেওয়া হলো টমেটোর কুচি। এইখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এইবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে এইখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী, দারচিনি, এলাচ, সাদা জিরে, মৌরি আর গোটা ধনে একসাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা লাল না হয়ে যায়, তাহলে কিন্তু যে ভাজা সুন্দর একটা গন্ধ আসবে সেটা আর থাকবে না। মশলাটা ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই শুকনো খোলায় ভেজে নেওয়া মশলার গুঁড়োটা ব্যবহার করলে রেসিপির টেস্টটা সত্যি এতটাই সুন্দর হয় যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন। যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই এবার মশলা কষিয়ে নেবার পরে দিয়ে দেওয়া হলো। ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। তারপরে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম আর সাদা তিল পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। আর কিন্তু কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। এখন কিন্তু একটু বারে বারে মশলাটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ কাজু বাদাম আর সাদা তিল দেওয়ার কারণে।
মশলার থেকে সুন্দর একটা কালার চলে এসছে আর তেল ছাড়তেও শুরু করেছে। মশলাটা কিন্তু কষানো প্রায় কমপ্লিট। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু। আলু দিয়েও আরও 2 থেকে 3 মিনিট অন্তত কষাতে হবে। মশলার মধ্যে আলু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা হয় দুর্দান্ত। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঝোল 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে তারপরে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম আবারও লো টু মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে একটি খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ গাওয়া ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে তারপরে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গলদা চিংড়ির ভুনা। এবার গ্যাসের থেকে কড়াইটা নামিয়ে একটি প্লেটে সার্ভ করে দেব। রেসিপিটি আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।